ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর সহায়ক পাঠ হযবরল প্রথম প্রান্তিক হবে 7 থেকে 14 পাতা। এবারে সেটা স্কুল অনুযায়ী মানে বেশি বা কম হতে পারে, কমবে না, বেশি হতে পারে। তো আমি 7 থেকে 14 পাতা পর্যন্ত, এটা কিন্তু 7 পাতা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এটা 8 পাতা। তো এক পাতা মানে প্রথম থেকেই ধরে যেখান থেকে গল্পটা শুরু হয়েছে এটা 7 নম্বর পাতা। তো 7 থেকে 14 পাতা পর্যন্ত মোটামুটি যা যা প্রশ্নগুলো হয় তো সেগুলো এর বাইরে যে হতে পারে না সেরকম নয়, তবে আমি আমার মানে মত অনুযায়ী যেগুলো হতে পারে তো সেরকম কিছু প্রশ্ন করেছি। যেমন এক বলেছে, গল্প কথক কোথায় চুপচাপ শুয়েছিলেন? গল্প কথক গাছের তলায় চুপচাপ শুয়েছিলেন। 2 হযবরল রচনাটিতে কোন ঋতু তথা কালের কথা বলা হয়েছে? হযবরল রচনাটিতে গ্রীষ্ম তথা গরমকালের কথা বলা হয়েছে। 3 রুমালটা কিসে পরিণত হয়েছিল? রুমালটা দিব্যি মোটাসোটা লাল টকটকে গোঁফওয়ালা বেড়ালে পরিণত হয়েছিল। 4 রুমাল থেকে হওয়া বিড়ালটির প্রকৃতি কেমন ছিল? রুমাল থেকে হওয়া বিড়ালটি ছিল মোটাসোটা, তার গাত্রবর্ণ ছিল লাল টকটকে, সে গোঁফ ফুলিয়ে প্যাট প্যাট করে তাকাতে অভ্যস্ত ছিল। 5 এ তো হামেশাই হচ্ছে। হামেশাই কি হচ্ছে? একটা ডিম থেকে দিব্যে একটা প্যাকপ্যাকে হাঁস হামেশাই হচ্ছে। 6 আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। কে কেন অপ্রস্তুত হয়ে গিয়েছিল? কথক অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন কারণ বেড়ালের চন্দ্রবিন্দুর হেঁয়ালি না বুঝতে পারার কারণে বিড়ালটা তার দিকে তাকিয়ে এক চোখ বুজে বিশ্রী ফ্যাচফ্যাচে হাসি হাসছিল। 7 দাগে এটা শূন্যস্থান পূরণ করো। বেড়াল বলল, বেড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দুও বলতে পারো। তো রুমাল এবং চন্দ্রবিন্দু এখানে হয়তো শূন্যস্থান করে দিতে পারে, যে ড্যাশ বলতে পারো ও ড্যাশ বলতে, তো সেই হিসাবে ওখানে রুমাল এবং চন্দ্রবিন্দু বলতে পারো, এর দুটো শূন্যস্থান। 8 হযবরলতে চশমা হওয়ার সূত্র কি? হযবরলতে চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালবস স আর রুমালের মা নিয়ে চশমার সূত্র গঠিত। 9 গরম লাগলে কথক কোথায় যেতে পারে বলে বেড়াল নির্দেশ করেছিল? গরম লাগলে কথক তিব্বত যেতে পারে বলে বেড়াল নির্দেশ করেছিল। 10 বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কি? বেড়ালের মতে তিব্বত যাওয়ার সোজা রাস্তাটি হচ্ছে কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তারপরে তিব্বত। এই পথে সোয়া 1 ঘন্টার মতো সময় লাগা উচিত। 11 গেছো দাদাকে তিনি কোথায় থাকেন? গেছো দাদা রুমাল থেকে পরিণত হওয়া বেড়ালের সম্পর্কে একরকম দাদা, গেছো দাদা কাছে থাকে। 12 কিছুতেই দেখা হওয়ার জন্যেই, কার সঙ্গে কেন দেখা হওয়ার জন্যে? গেছো দাদার সঙ্গে দেখা হওয়ার জন্যে, কেননা সে সবসময় এক জায়গায় থাকে না। 13 সে অনেক হাঙ্গামা, কোন হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে? গেছো দাদার সঙ্গে দেখা করার অনেক হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে। 14 হঠাৎ কেমন সন্দেহ হলো? কোন বিষয়ে কেন সন্দেহ হলো? কথককে চোখ বুজে থাকতে বলার পর বেড়ালের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না, তাই বেড়ালের গতিবিধি সম্পর্কে কথকের সন্দেহ হয়েছিল। 15 তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো? কার উদ্দেশ্যে, কার উক্তি? বাতলে দেয়া রাস্তার স্থানটি কি? কে এই রাস্তা যথার্থ বাতলে দিতে পারে? গল্পকথক রুমাল থেকে বদলে যাওয়া বেড়ালের উদ্দেশ্যে উক্তিটি করেছেন। বাতলে দেওয়া রাস্তার স্থানটি হচ্ছে তিব্বত, আর গেছো দাদা তিব্বতে যাওয়ার রাস্তা যথার্থভাবে বাতলে দিতে পারে। 16 চোখ চেয়ে কথক কি দেখেছিলেন? চোখ চেয়ে কথক দেখলেন বেড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাচফ্যাচ করে হাসছে। 17 তখন ওপর দিকে তাকিয়ে দেখি। কথক ওপরের দিকে তাকিয়ে কি দেখলেন? গাছতলায় একটা পাথরের ওপর বসে পড়তেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠল, 7 দুগুণে কত হয়? তখন ওপর দিকে তাকিয়ে কথক দেখে একটি দাঁড়কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে আর একবার ঘাড় বাঁকিয়ে কথকের দিকে তাকাচ্ছে। 18 এটাও একটা শূন্যস্থান। তারপর বলল 7 দুগুণে 14 নামে 4, হাতে রইল ড্যাশ, মানে ওখানে শূন্যস্থান পূরণ, ওটা পেন্সিল। 19 আমি বললাম তবে সে বলছিল 7 দুগুণে 14 হয় না, এখন কেন? কথকের এই প্রশ্নের উত্তরে কাক কি বলেছিল? কাক কথককে জানায় যে কথক যখন বলেছিল তখন পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। কাক যদি ঠিক সময় বুঝে ধাঁ করে 14 লিখে না ফেলতো তাহলে এতক্ষণে হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। 20 এমন আনাড়ি কথা তো কখনো শুনিনি। কার উক্তি? আনাড়ি কথাটা কি? উক্তিটি গল্পকথকের।
আর কথাটা হচ্ছে 7 দুগুণে 14 হয় না, তা হতে দিলে যে আবার নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় সেটাই একটি আনাড়ি কথা। 21 আমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? বক্তাকে তার দেশে সময়ের দাম কেমন? বক্তা এখানে কাকেশ্বর কুচকুচে বা কাক। তার দেশে সময়ের দাম মারাত্মক বেশি, তাই কোনোভাবেই বাজে খরচ করার উপায় থাকে না। 22 আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম। কথক অপ্রস্তুত হয়েছিলেন কেন? কাক কথককে জানায় যে তাদের বাজারে সময় এখন ভয়ানক মাগ্গি। মাগ্গি শব্দের অর্থ হচ্ছে দুর্মূল্য, অর্থাৎ দুর্মূল্য মানে খুব দামি। এতটুকু বাজে খরচ করবার জো নেই। কাক গত কদিন খেটে খুঁটে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিল, কিন্তু তাও কথকের সঙ্গে তর্ক করতে অর্ধেক খরচ হয়ে গেল। এই কথা শুনে কথক অপ্রস্তুত হয়েছিলেন। 23 গেছো দাদার সঙ্গে দেখা করতে গেলে কি করতে হবে? গেছো দাদার সঙ্গে দেখা করতে গেলে আগে হিসাব করে দেখতে হবে দাদা কোথায় নেই, তারপরে হিসাব করে দেখতে হবে দাদা কোথায় আছে, তারপরে দেখতে হবে যে হিসাব মতো ওই স্থানে পৌঁছানোর পর তখন দাদা কোথায় থাকবে, অর্থাৎ বেড়ালের উত্তরটি যথেষ্ট গোলমেলে। 24 কই হিসেবটা হলো? কে কাকে কথা জিজ্ঞেস করেছিল? উদ্ধৃত উক্তিটি বুড়ো কাককে জিজ্ঞেস করেছিল। 25 বুড়ো কোথা থেকে কিভাবে নেমেছিল? বুড়ো গাছের একটা ফোকর থেকে শুরুত করে পিছলিয়ে মাটিতে নেমেছিল। 26 বুড়োর বর্ণনা দাও। বুড়ো 1.5 হাত লম্বা ছিল, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুঁকো, তাতে কলকে টলকে কিচ্ছু নেই, আর মাথা ভরা টাক, টাকের ওপর খড়ি দিয়ে কে যেন কী সব লিখেছে। 27 কতদিন পার হয়ে যাওয়া সত্ত্বেও হিসাবটা হয়নি বলে বুড়ো বলেছিল। 19 দিন পার হয়ে যাওয়া সত্ত্বেও হিসাবটা হয়নি বলে বুড়ো বলেছিল। 28 কাক কতক্ষণ ও কীভাবে পেন্সিল চুষেছিল? কাক 2-4 মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষেছিল। 29 লাখ 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 20 কথাটি কে বলেছিল? কথাটা বলেছিল কাক। 30 বুড়ো কিভাবে কথকের দিকে ফিরে দাঁড়ালো? বুড়ো হঠাৎ কথকের আওয়াজ শুনে সে বনবন করে 8-10 পাক ঘুরে কথকের দিকে ফিরে দাঁড়ালো। 31 কথককে দেখে বুড়ো কি করেছিল? বুড়ো তার হাতের হুঁকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ কথকের দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে তাই দিয়ে কথককে বারবার দেখতে লাগলো। তারপর কোত্থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে কথকের মাপ নিতে শুরু করলো। 32 বুড়োর নেওয়া সব কিছুরই মাপ কেন 26 ইঞ্চি হয়েছিল? বুড়োর কাছে অনেক দিনের পুরনো একটা ফিতে ছিল, সেটা দিয়ে সে কথকের ছাতি, গলা, খাড়াই, হাত, আস্তিনের মাপ নিয়েছিল। ফিতেতে নিয়মমাফিক অজস্র সংখ্যা পরপর থাকে, কিন্তু ওই ফিতের 26 ছাড়া সব সংখ্যাই উঠে গিয়েছিল, তাই বুড়ো যা কিছু মাপে সবই শেষ পর্যন্ত 26 ইঞ্চি হয়ে যায়।